আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আমি অমলেন্দু বিশ্বাস, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, সরকারি কলেজ যশোর, পদার্থবিজ্ঞান বিষয়ের উপর লেকচার প্রদান করতে যাচ্ছি। চতুর্থ বর্ষ অনার্স শ্রেণীর সলিড স্টেট ফিজিক্স 2 বিষয়ের উপর আমি লেকচার প্রদান করব। কোর্স কোড নম্বর 242703। আজকে আমার লেকচার নম্বর 14। লেকচারের শিরোনাম হচ্ছে চুম্বকত্ব। চুম্বকত্ব নিয়ে ইতিপূর্বে আমি আলোচনা শুরু করেছি। এটা হবে চুম্বকত্বের উপর দ্বিতীয় লেকচারের শুরু। চুম্বকত্ব কি, তার শ্রেণীবিভাগ ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করেছি। ডায়া, প্যারা, ফেরো, অ্যান্টিফেরো, ফেরি ইত্যাদি বিষয়গুলো উল্লেখ করেছি। এরপরে আমরা কিছু স্পেসিফিক প্রশ্ন এবং ভিত্তিক টপিকস আলোচনা করব, যেটা পরীক্ষায় আসে, আবার প্রশ্ন উত্তর হিসেবেও গুরুত্বপূর্ণ। এখানে আমি দেখেছি এই প্রশ্নটা অনেক সময় আসে যে ল্যাঞ্জেভিনের চিরায়ত তত্ত্ব অনুসারে ডায়াচুম্বকত্ব ব্যাখ্যা করো এবং প্রবণতা রাশি নির্ণয় করো। এবং প্রশ্নে আসে যে ডায়াচুম্বকত্বের জন্য প্রবণতা রাশি নির্ণয় করো, এভাবে আসতে পারে। তো আমরা সেই লক্ষ্যেই এই সেকশন আলোচনা শুরু করছি। যেহেতু প্রশ্ন উত্তর হিসেবে তোমরা এটা একটা পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করো, সেজন্যই আমি মাঝে মধ্যে কিছু প্রশ্ন উত্তর হিসেবে আলোচনা করছি। এক্সপ্লেইন diamagnetism according to Langevins classical theory and hence find the expression for susceptibility. আমি আবারও বলছি, এই যে প্রবণতা, এইটা বা এই একাধিক বাংলা আছে, অতএব তোমরা অবশ্যই এই ইংরাজি পরিভাষাটা মনে রাখবা, সাসেপ্টিবিলিটি, এবং এইটা গ্রিক লেটার কাই দিয়ে প্রকাশ করা হয়, CHI। প্রযুক্ত চৌম্বক ক্ষেত্র থেকে তড়িৎ আধানগুলো পদার্থের অভ্যন্তরভাগকে আড়াল করে রাখার যে প্রবণতা আছে, ডায়াচুম্বকত্ব তার সাথে সংশ্লিষ্ট। মানে আড়াল মানে শিল্ড, একটা শিল্ড তৈরি করে যাতে ওইটার উপর প্রভাব বিস্তার করতে না পারে। আমরা এই সত্য প্রতিষ্ঠা করব যে ইলেকট্রনের কাক্ষিক গতির উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাব এমন যেন ডায়াচুম্বক প্রবণতা সৃষ্টি হয়। এই স্থলে আমরা বোর পরমাণু নকশা, বোর মডেল অফ অ্যাটমিক অথবা বোর অ্যাটমিক মডেল ব্যবহার করব। অর্থাৎ ধরি যে একটি ইলেকট্রন একটি কেন্দ্রীয় নিউক্লিয়াসের চারিদিকে ভি দ্রুতিতে ঘূর্ণায়মান, 1 নম্বর চিত্রে দেখানো হয়েছে। এখন ইলেকট্রনের ভর m, আধান -e এবং কক্ষপথের ব্যাসার্ধ r হলে বহিস্থ ক্ষেত্রের অনুপস্থিতিতে নিউক্লিয়াস কর্তৃক ইলেকট্রনের উপর প্রয়োগকৃত কেন্দ্রমুখী বল F0 = mv²/r। এটা আমাদের অনেক আগে থেকে জানি, সেন্ট্রিপেটাল ফোর্স m(ω0²r), যেখানে v = ω0r এবং ω0 হল কৌণিক বেগ। যখন যে অক্ষ বরাবর চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয় x তলের লম্ব দিকে, যেখানে আছে xy তলের লম্ব দিকে, এইটা xy তল, মানে 3 ডাইমেনশনাল কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে আমরা 3টে তল আছে, xy, y, z, zx।
তাহলে আমরা যে অক্ষ বরাবর বি, তাহলে এটা এক্স ওয়াই তলের উপর লম্ব। এক্স ওয়াই তলের লম্ব থেকে লরেন্স বলের সমান একটি অতিরিক্ত বল এফ এল কেন্দ্রের বিপরীত দিকে ইলেকট্রনের উপর ক্রিয়া করে। এই যে এইটা গেছে সেন্টিপোটাল ফোর্স, যেটা আসছে কুলম্ব এম ভি স্কয়ার আর ওই ফর্মুলা থেকে, আর এটি হচ্ছে যে এফ এল বা লরেন্স ফোর্স ইকুয়াল টু মাইনাস ই ভি ক্রস বি। এর মান হলো বি পারপেন্ডিকুলার বি হলে পরে বি আর বি পারপেন্ডিকুলার হলে পরে এর মান দাঁড়াচ্ছে এফ এল ইকুয়াল টু মাইনাস ই ভি বি সাইন 90 equals to E V B equal to minus E omega R into B equals to E B R omega। যেখানে চৌম্বক ক্ষেত্র হলো R এর অভিলম্ব দিকে, ইলেকট্রনের উপর ক্রিয়ারত নিট বলের পরিবর্তনের কারণে কৌণিক কম্পাঙ্ক ওমেগা নট পরিবর্তিত হয়ে ওমেগা হয়। এর ফলে পরিবর্তিত সমীকরণটি হয় এম ওমেগা স্কয়ার এফ নট এম ওমেগা স্কয়ার আর। কারণ কি দুটো মিলে হচ্ছে এফ নট সমান সমান একটা আছে আর এর সাথে এইটে যোগ করলে পরে ই বি আর ওমেগা, এই দুটোর সম্মিলিত ফল আমরা দ্বারা আসছি এম ওমেগা স্কয়ার আর। এফ নট হচ্ছে আগের ইকুয়েশনে ছিল 1 নম্বর ইকুয়েশনে এফ নট এম ভি স্কয়ার বাই আর। এরপরের যেটা আছে দুইটার রেজাল্টান্টের প্রেক্ষিতে আমাদের দাঁড়ালো সমীকরণটা এফ নট মাইনাস ই বি আর ওমেগা ইকুয়ালস টু এম ওমেগা স্কয়ার আর। সমীকরণ 1 থেকে এফ নটের মান সমীকরণ 3-এ বসিয়ে পাই এম ওমেগা নট স্কয়ার আর মাইনাস ই বি আর ওমেগা ইকুয়ালস টু এম ওমেগা স্কয়ার আর। এটাকে বাম পাশে নিয়ে এসে এম আর দ্বারা ভাগ করলে পরে আমরা পাই এম ওমেগা স্কয়ার প্লাস ই বি বাই এম ওমেগা মাইনাস ওমেগা নট স্কয়ার। এটা একটা দ্বিঘাত সমীকরণ। এ থেকে পাই, আমরা জানি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে মূল দুটো পাওয়া যায় এক্স সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস আপ রুট বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে যেহেতু ওমেগা স্কয়ারের সহগ 1 অতএব সেইভাবে আমরা পেয়েছি। এখানে যেহেতু প্লাস এখানে আছে বি অতএব মাইনাস বি প্লাস মাইনাস আপ স্কয়ার করলে পরে মাইনাস 4ac এইটা হচ্ছে যে মাইনাস নেগেটিভ মিলে ই বি বাই 2m হোল স্কয়ার প্লাস ওমেগা নট স্কয়ার বা ওমেগা সমান সমান প্লাস মাইনাস অফ ই বি বাই 2m হোল স্কয়ার প্লাস ওমেগা নট স্কয়ার মাইনাস ই বি বাই 2m। এইটা ওমেগা ইজ ভেরি ভেরি গ্রেটার দ্যান ই বি বাই 2m হলে ই বি বাই 2m স্কয়ারকে অগ্রাহ্য করা যায়। সুতরাং ওমেগা সমান সমান প্লাস মাইনাস ওমেগা নট প্লাস মাইনাস ওমেগা নট, এই যে ওমেগা নট স্কয়ার হাফ হয়ে গেল ওমেগা মাইনাস ইবি বাই 2m ইকুয়ালস টু প্লাস মাইনাস ওমেগা নট মাইনাস ওমেগা এল, যেখানে কম্পাঙ্কের পরিবর্তন ওমেগা এল সমান সমান ইবি বাই 2m কে অয়নচলনীয় প্রিসিশনাল কম্পাঙ্ক অথবা লারমার কম্পাঙ্ক বলে। ওমেগা নট এর প্লাস মাইনাস চিহ্ন বোঝায় যে যেসব ইলেকট্রনের কাক্ষিক ভ্রামক ক্ষেত্রের সমান্তরাল সেগুলো ওমেগা এল দ্বারা মন্থরিত হয়। মন্থরিত মানে এটার গতি কমে যায়, মানে ডিসিলারেশন বা ঋণাত্মক ত্বরণ। এক্ষেত্রে ওমেগা ইকুয়ালস টু ওমেগা নট
মাইনাস ওমেগা এল। অনুরূপভাবে যে ইলেকট্রন সময়ের ভ্রামক ক্ষেত্রের বিপরীত সমান্তরাল সেগুলোর দ্রুততা সমপরিমাণে বৃদ্ধি পায় এবং এক্ষেত্রে ওমেগা ইকুয়ালস টু মাইনাস ওমেগা নট মাইনাস ওমেগা এল। ওই যে ওমেগার যে প্লাস মাইনাস দুটো মান, সেই দুটোর প্রেক্ষিতে এটা হয়েছে। চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে ইলেকট্রনের গতি গোলীয় প্রতিসাম্য প্রদর্শন করে, অপরদিকে চৌম্বক ক্ষেত্রের উপস্থিতিতে ইলেকট্রনের গতি গোলীয়ভাবে প্রতিসাম্য থাকে না। অধিকন্তু ক্ষেত্র সাপেক্ষে অঞ্চলন গতি সৃষ্টি হয়। এই অঞ্চলন গতিটা হচ্ছে অর্থাৎ কক্ষপথের তল ঠিক থাকে না, অর্থাৎ কাপা কাপা, মানে তলটা পুরো সময়ই একেবারে একই সমতলে থাকে না, এটা কেঁপে কেঁপে চলে, এটাকে বলে অঞ্চলন গতি সৃষ্টি হয় প্রিসিশনাল, এবং এটি নিট প্রবাহ আই তৈরি করে। কম্পাঙ্ক ওমেগা এল এর পরিবর্তনের কারণে প্রতিটি ইলেকট্রনের জন্য প্রবাহ তখন হয় আই ইকুয়ালস টু আধান গুণ একক সময়ে ঘূর্ণন সংখ্যা ইকুয়ালস টু মাইনাস ই ইন্টু একক ঘূর্ণন সংখ্যা হচ্ছে ওমেগা এল বাই 2 পাই। তাহলে আধান ওমেগা এল বাই 2 পাই ইকুয়ালস টু ই বাই 2 পাই মাইনাস ই বাই 2 পাই। এবার আমরা ওমেগা এল এর মান, এর আগের ওমেগা এল এর মান এই যে ইবি বাই 2m, সেইটা বসানোর পরে আমরা পেয়ে যাচ্ছি ইকুয়ালস টু মাইনাস ই স্কোয়ার বি ওভার 4 পাই এম, সমীকরণ 5। প্রতিটি পরমাণু যদি জেড সংখ্যক ইলেকট্রন ধারণ করে তখন প্রবাহের পরিমাণ হয় মাইনাস জেড ই স্কোয়ার বি বাই 4 পাই এম। এখন দ্বিমেরু ভ্রামক দ্বারা সৃষ্ট চৌম্বক ভ্রামকের মান হলো মিউ এম ইকুয়ালস টু আই এ। এটা আমরা জানি আই হচ্ছে যে আমরা কারেন্ট তড়িৎ প্রবাহ নির্ণয় করলাম, আর এ হচ্ছে ওই ক্ষেত্রফল। তাহলে ইকুয়ালস টু মাইনাস জেড স্কোয়ার বি বাই 4 পাই এম গুণ পাই রো স্কোয়ার। এটা যে এক্সপেকটেশন ভ্যালুর মধ্যে বা গড় বলা হচ্ছে এখানে, এক্সপেকটেশন ভ্যালু আর গড় ভ্যালু ইকুয়ালস টু মাইনাস পাই পাই ক্যান্সেল হয়ে জেড স্কোয়ার বাই বি বাই 4 এম ইন্টু রো অ্যাভারেজ স্কোয়ার 7, যেখানে রো স্কোয়ার হলো ক্ষেত্র অক্ষের অবিলম্ব তলের উপর কক্ষের গড় বর্গের ব্যাসার্ধের অভিক্ষেপ। এই যে ব্যাসার্ধের অভিক্ষেপ এখানে প্রজেকশন, কিন্তু এটা আসলে গড় বর্গের ব্যাসার্ধের অভিক্ষেপ, কারণ এই ব্যাসার্ধগুলো সবসময় সমান থাকে না। ক্ষেত্র যেহেতু জেড অক্ষের সমান্তরাল ক্রিয়ারত, সুতরাং রো স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের গড় বর্গ দূরত্ব হলো আর স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আধানের গোলীয় প্রতিসাম্যের জন্য পাওয়া যায় এক্স স্কোয়ার, এগুলো সবগুলোই কিন্তু আবার অ্যাভারেজ আসছে, ওয়াই ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার। সুতরাং আর স্কোয়ার ইকুয়াল টু 3x অ্যাভারেজ স্কোয়ার ইকুয়ালস টু 3/2 রো স্কোয়ার। কারণ এখানে দাঁড়াবে এক্স স্কোয়ার সমান সমান ওয়াই স্কোয়ার সমান জেড স্কোয়ার হলে পরে এই আর স্কোয়ার সমান সমান হবে 3x স্কোয়ার। অতএব এখানে আমরা পাচ্ছি যে এর আগে আবার রো পাওয়া গেছে, রো স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। অতএব এইটা দ্বারা আছে রো স্কোয়ার সমান সমান 2x স্কোয়ার। সেইখান থেকে আমরা বা এক্স স্কোয়ার সমান সমান রো স্কোয়ার বাই 2, এখান থেকে এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার হলে আমরা লিখতে পারি রো স্কোয়ার সমান সমান 2x স্কোয়ার। সেখান থেকে এক্স স্কোয়ার সমান রো স্কোয়ার বাই 2, এক্স সমান রো স্কোয়ার বাই 2, এই 3 এসে গেছে, বা রো স্কোয়ার ইকুয়ালস টু 2/3 আর স্কোয়ার। সবগুলোর সাথে এখানে অ্যাভারেজ আছে।
ক্ষেত্রের অবিলম্ব তলে বৃহৎ বৃত্ত এবং নত বৃত্তাকার কক্ষের অভিক্ষেপ। এখানে গড় ব্যবহার করা হয়েছে, এই ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে এজন্য যে একটি পরমাণুতে সকল ইলেকট্রনের কার্যকর ব্যাসার্ধ এক থাকে না। এই ফলাফল এ সত্য প্রকাশ করে যে বৃহৎ বৃত্তের প্রক্ষিপ্ত ক্ষেত্রফল নিরক্ষীয় ইকুয়েটোরিয়াল তলের সাপেক্ষে πr² কম কাত হয়ে পড়ে এবং 2 নম্বর চিত্রে দেখানো হয়েছে। সুতরাং 7 এবং 8 নম্বর সমীকরণ থেকে লিখতে পারি μm = এটা আগেই ছিল z - z² b/4m * 2/3 r² = -z² b/6m * r²। যদি একক আয়তনে পরমাণুর সংখ্যা n হয় তবে একক আয়তনের ডায়াচুম্বক প্রবণতা সাসেপ্টিবিলিটি হল কাই ডায়া = μ0m/b। এগুলো প্রথমেই আমরা ওই সমীকরণটা কিন্তু লিখেছিলাম। সম্পর্ক পারমিয়াবিলিটি এবং সাসেপ্টিবিলিটির মধ্যে যে সম্পর্ক রিলেশন সেটা আগে ক্লাসে দেখানো হয়েছে, সেখানে দেখানো হয়েছে μ0m/b = μ0 n μm n সংখ্যক যেহেতু বাই b = μ0 n/b ইন্টু -z²। μm এর মান বসানো হয়েছে z² b/6m * r² = -μ0 n ze² (6m r²). এটা ডায়াচুম্বকত্বের জন্য লেঞ্জেভিলের চিরায়ত রাশিমালা, অর্থাৎ ডায়াচুম্বক প্রবণতা n এর সমানুপাতিক। এর দ্বারা বোঝায় যে ডায়াচুম্বক প্রবণতা পরমাণুর আকারের উপর নির্ভরশীল। তাহলে এখানে তোমার প্রশ্ন হতে পারে ডায়াচুম্বকের চুম্বক প্রবণতা বের করা ডায়াচুম্বকের ক্ষেত্রে। এরপরে প্যারাচুম্বকের ক্ষেত্রেও আমাদের আছে, এখানেও প্রশ্ন হতে পারে যে ল্যাঞ্জেভিনের ক্লাসিক্যাল তত্ত্ব অনুসরণ করে প্যারাচুম্বক প্রবণতা রাশিমালা বের করো। তার আগে আমরা প্যারাচুম্বকত্ব নিয়ে কিছু আলোচনা করছি, কোথায় কোথায় প্যারাচুম্বকত্ব প্রদর্শন করে সেগুলো আলোচনা করা হচ্ছে। প্যারাম্যাগনেটিজম, আমরা জানি প্যারাচুম্বকত্ব হলো ধনাত্মক চুম্বক প্রবণতার ক্ষেত্র। এটা ইলেকট্রনীয় দিকাভিমুখী পোলারাইজবার চুম্বক অনুরূপ এবং পারমাণবিক স্থায়ী চুম্বক ভ্রামকের কারণে এটা ঘটে। প্যারাচুম্বক পদার্থে চুম্বকায়নের দিক হল প্রযুক্ত ক্ষেত্রের সমান্তরাল। নিম্নলিখিত ক্ষেত্রের সময় ইলেকট্রনীয় প্যারাচুম্বকত্ব কায়ের ধনাত্মক অবদান পরিলক্ষিত হয়। বিজোড় সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু, অণু এবং ক্লাস খুঁত যেহেতু এই স্থলে ব্যবস্থার মোট স্পিন শূন্য হতে পারে না। ক্লাস খুঁত মানে আমরা ক্রিস্টাল ডিফেক্ট নামে একটা চ্যাপ্টার পড়েছি তৃতীয় বর্ষে সেলুলার ফিজিক্সে। পর্যায় সারণী 1, 3, 4 এবং 1, 3, 5 এবং 7 শ্রেণী পরমাণু গ্যাসীয় নাইট্রিক অক্সাইড, মুক্ত জৈবমূলক যেমন ট্রাইফিনাইল মিথাইল এবং অ্যালকালি হ্যালাইড, এক কেন্দ্র ইত্যাদি। আংশিকভাবে পূর্ণ অভ্যন্তরীণ স্তর বিশিষ্ট মুক্ত পরমাণু এবং আয়নসমূহ, অবস্থান্তর মৌলসমূহ z = 57 to 72 এবং z = 91 to 102। অপূর্ণ অভ্যন্তরীণ খোলক বিশিষ্ট বিরল মৃত্তিকা এবং অ্যাক্টিনাইড মৌলসমূহ যেমন ম্যাঙ্গানিজ 2+, গ্যাডোলিনিয়াম 3+, ইউরেনিয়াম ইত্যাদি। আণবিক অক্সিজেন এবং জৈব দ্বিমূলক বাই রেডিক্যালস
সহ জোড় সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট কতিপয় যৌগ এবং ধাতু। এখন প্যারাচুম্বকত্বের জন্য যেটা বললাম যে ক্লাসিক্যাল লেঞ্জভিলের ক্লাসিক্যাল তত্ত্ব অনুযায়ী প্যারাচুম্বকত্বের সাসেপ্টিবিলিটির বা প্রবণতার রাশিমালা নির্ণয়। এক্ষেত্রে সেকশন হিসেবে টেক্সট হিসেবে আর তো প্রশ্ন থাকবে না, টেক্সটে বিভিন্ন সেকশন হিসেবে হেডলাইনের উপর ভিত্তি করে আলোচনা করা হয়। তা আমরা তোমাদের সুবিধার জন্য প্রশ্নগুলো বলে দিই। ল্যাঞ্জেভিনের প্যারাচুম্বকত্বের চিরায়ত তত্ত্ব, ল্যাঞ্জেভিনস ক্লাসিক্যাল থিওরি অফ প্যারাম্যাগনেটিজম। এমন একটা মাধ্যম বিবেচনা করি যার প্রতি একক আয়তনে n সংখ্যক পরমাণু আছে, প্রত্যেকে মিউ চৌম্বক ভ্রামক বহন করে এবং বহিস্থ চৌম্বক ক্ষেত্রের অনুপস্থিতিতে এগুলো অক্রমভাবে অবস্থান করে র্যান্ডমলি, যে ভাষাটা আমি আগেও ইউজ করেছি। প্রযুক্ত চৌম্বক ক্ষেত্র চৌম্বক ভ্রামকের দিকায়নের ফলে চৌম্বকায়ন হয়। প্রযুক্ত চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়া শক্তি ইন্টারাকশন এনার্জি ইউ সমান মাইনাস মিউ ডট বি ইকুয়ালস টু মাইনাস মিউ বি কস থিটা। আমরা একটু এর আগের স্লাইডে যাই। এখানে দুটো ছবি দেখা আছে, প্যারাচুম্বক প্রবণতা লেখচিত্র 20 সূত্র অনুযায়ী, 20 ভাইস সূত্র অনুযায়ী, 20 সূত্র অনুযায়ী এই যে দেখা যাচ্ছে এরকম টেম্পারেচার, আর এটা একটা বিপরীত সমানুপাতিক একটা রিলেশন। এখানেও একই রকম কিন্তু কিছু ভেরিয়েশন দেখা যাচ্ছে, যেখানে থিটা হলো কৌণিক পরিবর্তন। এখন চুম্বকায়ন m সমান সমান n মিউ কস থিটা অ্যাভারেজ। এখন এই কস থিটা অ্যাভারেজটা একটু আলোচনা করা দরকার, যেখানে কস থিটা হলো তাপীয় সমতায় বিস্তৃতির উপর গড়। আবার বোল্টজমান বিস্তৃতি অনুযায়ী কস থিটা সমান সমান ইন্টিগ্রেশন অফ মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইউ কস থিটা ডি ওমেগা ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস বিটা ইউ ডি ওমেগা বিটা সমান সমান 1/kT। কেটি তোমরা জানো, এটা কেটি হচ্ছে কে হচ্ছে বোল্টজমান কনস্ট্যান্ট আর টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার। তো অনেক ক্ষেত্রেই কে সাথে বোল্টজমান কনস্ট্যান্ট হচ্ছে কে বি লেখা হয়, তো ওইটা আমি আর লিখিনি, এটা লিখলেও হয়, সমস্যা। আমরা যদি বলে দিই যে এটা সমান বোল্টজমান কনস্ট্যান্ট তাহলে আর সমস্যা নেই। এখানে ডি ওমেগা ইকুয়াল টু ডি থিটা ডি ফাই, পোলার স্থানাঙ্কে ডি ওমেগা হলো আর থিটা ফাই এর ফাংশন, আর অরীয় অংশ বা রেডিয়াল পার্ট থিটা ফাই কৌণিক অংশ। পূর্ণ নিরেট কোণের উপর যোগজকে সম্পাদন করতে হবে। তা নিরেট মানে সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল তোমার ধারণা আছে কিনা জানি না, থাকার কথা আগে থেকে। এটা অনেকটা ওই যে মুড়ির ঠুঙ্গা যেরকম করে, অথবা মোচা কাটলে পরে যেরকম হয় ওইরকম, ওটাকে সলিড অ্যাঙ্গেল। কস থিটা অ্যাভারেজ সমান সমান 0 টু পাই 2 পাই সাইন থিটা। এখানে কস থিটা মাঝখানে আছে ই টু দি পাওয়ার বিটা। এই যে আমি এর আগে ডাইলেকট্রিকে এই ধরনের একটা প্রবলেম করা হয়েছে প্রায় কাছাকাছি। কস থিটা ওটা হচ্ছে যে ওরিয়েন্টেশন পোলারাইজেশন, ওইখানে এই সূত্রগুলো ইউজ করা হয়েছে। ই টু দি পাওয়ার বিটা মিউ বি কস থিটা ডি থিটা বাই 0 টু পাই 2 পাই সাইন থিটা ই টু দি পাওয়ার বিটা মিউ বি কস থিটা ডি থিটা। এখন আমরা জানি ডি ফাই হচ্ছে তোমার যে তার 0 টু 2 পাই, এক্ষেত্রে ডেটা ডি ফাইকে ইন্টিগ্রেশন করলে 2 পাই হয়, সেজন্য এখানে 2 পাই আসছে। এইভাবে তোমার ওইটা ওই আগেটা আমি বেশি খোলাসা করে দেখিয়েছি। এখন এটাকে এভালুয়েট করার জন্য আমরা ধরি এস সমান সমান কস থিটা, অর্থাৎ ডি এস সমান সমান মাইনাস সাইন থিটা ডি থিটা। যখন থিটা ইকুয়াল টু 0 কস থিটা ইকুয়াল টু 1, যখন থিটা ইকুয়াল টু পাই কস থিটা ইকুয়াল টু -1।
আরও ধরি যে এক্স সমান সমান বিটা মিউ বি, তার মানে এক্স সমান সমান মিউ বি বাই কেটি। সুতরাং যোগষ্ঠী দ্বারা কস থিটা, যোগষ্ঠী বা ইন্টিগ্রেশন কস থিটা সমান সমান, এখানে আমি একটু ওই যে মানে ভগ্নাংশটা এইভাবে স্ল্যাশ দিয়ে লিখেছি, -1, এখানে +1 না লিখলেও চলে, শুধু 1 লিখলে হয়। এস ডিএস ই টু দি পাওয়ার এস এক্স ইন্টিগ্রেশন অফ -1 + 1 এস ই টু দি পাওয়ার এস এক্স। এইটার সমান সমান লেখা হয় ডিডিএক্স অফ লগ -1 ইন্টু +1 ই টু দি পাওয়ার এস এক্স ডিএক্স। এইটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি আবার সেটাই পাওয়া যায় 1/x, লগ এক্সের ডিফারেন্সিয়েশন 1/x, তারপরে এইটাকে করলে পরে আবার এটাই এসে যায়। এর তো উল্টো হবে, এটা দেখানো হয়েছে, ইকুয়ালস টু ডিডিএক্স অফ লগ ই টু দি পাওয়ার, এখানে আমরা যেহেতু ইন্টিগ্রেশনটা সম্পাদন করা হয়েছে, সম্পাদন করিবে ই টু দি পাওয়ার এস এক্সের ইন্টিগ্রেশন হচ্ছে ই টু দি পাওয়ার এস এক্স বাই এক্স, এটা লিমিট -1 টু +1 ইকুয়াল ডিডিএক্স অফ লগ। এখন লিমিট বসাই দিলে পরে নিচে এক্স থাকছে, ওর উপরে যাচ্ছে +1 বসালে এস ইকুয়াল টু +1 বসালে পরে এক্স -1 - এক্স ইকুয়াল ডিডিএক্স অফ লগ 1/x, যেহেতু এক্স কমন নিয়ে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার -x ইকুয়ালস টু ডিডিএক্স অফ 1/log 1/x প্লাস ডিডিএক্স অফ লগ ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার -x। যেহেতু এখানে ওই যে লগের লগ এ বি সমান সমান লগ এ প্লাস লগ এ বি, সেই ফর্মুলা ইউজ করে এখন ডিডিএক্স অফ 1/x সমান সমান হচ্ছে ডিডিএক্স অফ -log x প্লাস 1/, এখানে আসছে এইটাকে ডিফারেন্সিয়েশন করলে পরে 1/8 গুণ লগ এক্স, মানে লগ এক্স ডিফারেন্সিয়েশন 1/x, এইটাকে করলে পরে আবার এই অবস্থা দাঁড়ায়। তো সুতরাং আমরা পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার -x বা ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার -x equals to e to the power x plus e to the power -x by e to the power x e to the power -x minus 1/x equals to cot hyperbolic hx minus 1/x equal to lx। এটাকে বলে ল্যাঞ্জেভিল ফাংশন, lx equal to cot hyperbolic x minus 1/x হলো ল্যাঞ্জেভিল অপেক্ষক। x is very very smaller than 1 এর ক্ষেত্রে cot hyperbolic x সমান সমান 1/x plus x/3 minus x³/45, এর সাথে এইটে যোগ বিয়োগ করলে পরে আর x³/45 ছোট হয়, এটাকে অগ্রাহ্য করলে আমরা lx সমান সমান পাই x/3। সুতরাং চুম্বকায়ন সমান সমান m n mu cos average x equals to n mu lx বা m সমান সমান n mu lx এর মান যখন আমরা x/3 আবার x এর মান পাচ্ছি বিটা মিউ বি বাই 3 আর বি সমান সমান বিটা সমান সমান 1/kt, তাহলে কি দাঁড়াচ্ছে n মিউ স্কয়ার বি বাই 3kt ইকুয়ালস টু c/t ইন্টু বি, যেখানে 20 কনস্ট্যান্ট বা 20 ধ্রুবক c সমান সমান n মিউ স্কয়ার বাই 3k6, অর্থাৎ কাই সমান সমান m/b ইকুয়াল টু c/t। 6 নম্বর সমীকরণটি 20 সূত্র নামে পরিচিত এবং মিউ বি ইজ ভেরি ভেরি স্মলার দ্যান কে সীমায় প্রযোজ্য। তাহলে আমরা প্রশ্নর সাথে এমনি আলোচনাও করলাম, আবার একটা প্রশ্ন পেয়ে গেলাম এবং এখান থেকে কায়ের মান নির্ণয় করো, কাই আমরা পেয়ে গেলাম এইটা, এবং সেইটা হচ্ছে যে MIB এবং একে আবার বলে 20 সূত্র বলে, 20 সূত্র একই সাথে পেয়ে গেলাম। এরপরে প্যারাচুম্বকত্বের কোয়ান্টাম তত্ত্ব, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন উত্তর।
কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে তোমার প্যারাচুম্বকত্ব ব্যাখ্যা করো এবং কুড়ি সূত্র প্রতিষ্ঠা করো, বা কাই বা সংবেদ্যতা বা প্রবণতার রাশিমালা বের করো। কোয়ান্টাম থিওরি অফ প্যারাম্যাগনেটিজম, প্যারাচুম্বকত্ব সম্পর্কীয় ল্যাঞ্জেভিনের চিরায়ত তত্ত্ব বৈদ্যুতিক আধানের গতির ফলশ্রুতিতে জাত বা উদ্ভূত চৌম্বক প্রপঞ্চের সামঞ্জস্যপূর্ণ ব্যাখ্যা প্রদানে অসমর্থ। তাহলে চিরায়ত তত্ত্ব আমরা অনেক ক্ষেত্রে দেখেছি কেন ক্লাসিক্যাল থেকে কোয়ান্টামে আসলো, এই সম্পর্কে তোমার অ্যাটমিক ফিজিক্সে থার্ড ইয়ারে অনেক কিছুই পড়েছে। অতএব দেখা গেছে চিরায়ত তত্ত্ব যেখানে ব্যর্থ হয়ে আসছে সেই সব ক্ষেত্রে কোয়ান্টাম তন্ত্র এসছে। তো সেই ভিত্তিতে এখন কোয়ান্টাম তন্ত্রের আলোকে আমরা প্যারাম্যাগনেটিজম ব্যাখ্যা বা আলোচনা করব। চিরায়ত তত্ত্বের মৌলিক ভিত্তি যে বিয়ের সাপেক্ষে চৌম্বক ভ্রামকের সকল দিকভঙ্গি সম্ভব, কোয়ান্টাম বিবেচনায় তা ভুল। বিভিন্ন ধরনের জটিলতা অতিক্রম করার লক্ষ্যে নিম্নোক্ত মৌলিক সত্যের উপর ভিত্তি করে আমরা প্যারাচুম্বকত্বের কোয়ান্টাম তত্ত্বের মূল ও অপরিহার্য বৈশিষ্ট্য সমূহ আলোচনা করব। প্রতি একক কাক্ষিক কৌণিক ভরবেগের জন্য একটি পরমাণুতে একটি ইলেকট্রনের চৌম্বক ভ্রামকের সাথে সংশ্লিষ্ট একটি বোর ম্যাগনেটন মিউ বি ইকুয়াল টু E²/2m আছে। বোর ম্যাগনেটন এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রাশি। বোর ম্যাগনেটন রাশিমালাটা লেখো কিংবা ফর্মুলাটা লেখো, এটা বিভিন্ন ক্ষেত্রে তোমার কোয়ান্টাম মেকানিক্স আসতে পারে, ওটা নিউক্লিয়ার ফিজিক্স। সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ রিলেশন। প্রতি একক স্পিন কৌণিক ভরবেগের H²/2 জন্য একটি ইলেকট্রনের চৌম্বক ভ্রামকের সাথে অর্ধেক বোর ম্যাগনেটন μb/2 সংশ্লিষ্ট। একটি ইলেকট্রনের মোট কার্যকর কৌণিক ভরবেগ কাক্ষিক ও স্পিন কৌণিক ভরবেগের ভেক্টর সমষ্টি দ্বারা বর্ণনা করা হয়, অর্থাৎ J=L+S। শূন্য মাধ্যমে একটি পরমাণু বা আয়নের কার্যকর চৌম্বক ভ্রামককে নিম্নোক্ত রূপে প্রকাশ করা হয়: μ=gamma H² J = -G μb/J। এখানে কনস্ট্যান্ট গামা হলো চুম্বকীয় এবং কৌণিক ভরবেগের অনুপাত, এবং একে গাইরো চুম্বকীয় অনুপাত বলে, গাইরোম্যাগনেটিক রেশিও। ইলেকট্রনের পদ্ধতির জন্য জি সংজ্ঞায়িত এভাবে: G μb = -gamma H²। একে জি গুণক বা বিভাজন গুণক স্পেকট্রোস্কোপিক স্প্লিটিং ফ্যাক্টর বলে। ইলেকট্রন স্পিনের জন্য G = 2.0023, সাধারণত এর মান 2.00 ধরা হয়। একটা মুক্ত পরমাণুর জন্য ল্যান্ডের সমীকরণ থেকে জি এর রাশিমালা পাওয়া যায়। G = 1 + J × J + 1 plus S × S + 1 minus L × L + 1 by 2J × J + 1। SI পদ্ধতিতে বোর ম্যাগনেটন μb = E²/2m, এটা আমরা আগেই দেখেছি। এটা মুক্ত ইলেকট্রনের স্পিন চৌম্বক ভ্রামকের খুব কাছাকাছি। যখন পরমাণুতে একটি চৌম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয় তখন জি মান বিভাজন, জি মান স্প্লিটিং ঘটে। জি মান শক্তি হল U = -μ.B = mjg μb/b। এখানে mj দিগাংশ অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা এবং এর মানগুলো হল J-1 up to -J। কক্ষীয় ভ্রামক না থাকলে একক স্পিনের জন্য mj = ±½ এবং G = 2। সুতরাং U = ±½ × 2 μb/b = ±μb/b। এই যে ইলেকট্রনের শক্তিস্তরের বিভাজন, জি মান স্প্লিটিং। 2 স্তর তাপীয় সাম্যতায় T তাপমাত্রার একটি চৌম্বক ক্ষেত্র বিয়ের ভগ্নাংশজনিত পরমাণুর সংখ্যা। যদি কোনো পদ্ধতির কেবলমাত্র দুটো স্তর থাকে তখন সাম্যাবস্থায় τ = kT এর ক্ষেত্রে
n1 by n equals to exponential of mu b by tau by exponential of mu b by tau plus exponential of minus mu b by tau, or n2 by n equals to exponential of minus mu b by tau exponential of mu b by tau plus exponential of minus mu b by tau, যেখানে n1 n2 হলো যথাক্রমে নিম্ন স্তর এবং উচ্চ স্তরের পরমাণুর সংখ্যা এবং n সমান সমান n1 প্লাস n2 হলো মোট পরমাণুর সংখ্যা। ভগ্নাংশজনিত পরমাণুর সংখ্যা 2 নম্বর চিত্রে অঙ্কন করা হয়েছে। আমরা 2 নম্বর চিত্রে আগেই দেখিয়েছি, এই যে লোয়ার স্টেট আপার স্টেট। চুম্বক ক্ষেত্রের দিক বরাবর উপরের দশা ভ্রামকের অভিক্ষেপ হল মাইনাস মিউ এবং নিচের দশার মিউ। সমীকরণ 7 থেকে 8 বিয়োগ করে পাই সমীকরণ x ইকুয়াল টু মিউ বি বাই কেটি, কারণ x ইকুয়াল টু মিউ বি বাই টাউ সমান সমান কেটি। n1 বাই n মাইনাস n2 বাই n ইকুয়ালস টু টি টু পাওয়ার x মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, বা n1 মাইনাস n2 ইকুয়ালস টু n ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু দি পাওয়ার মাইনাস এক্স ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। একক আয়তনের n পরমাণুর জন্য চুম্বকীয় লব্ধির পরিমাণ হলো m সমান সমান n1 মাইনাস n2 ইন্টু মিউ ইকুয়ালস টু n মিউ ই টু দি পাওয়ার x minus to the minus x e to the power x plus e to the minus x equals to n mu tan hx, যেহেতু এইটা সমান সমান tan hx। তাহলে তোমরা দেখছো যে এই যে tan hx, এই যে এই রাশিটা কিন্তু বারবার আসছে। x is very very greater than smaller than ক্ষেত্রে tan hx nearly equals to x, তখন আমরা পাই m equals to n mu b by kt 10। চৌম্বক ক্ষেত্রে যে কৌণিক ভরবেগ কোয়ান্টাম সংখ্যা বিশিষ্ট একটা পরমাণুর 2j1 প্লাস সংখ্যা সমান পরিসর বিশিষ্ট শক্তিস্তর আছে। চুম্বকায়ন হলো m equals to n g j mu b bjx, x equal to g j mu b b by kt, যেখানে bj বিলীন অপেক্ষক এবং bjx সমান সমান 2j প্লাস 1 by 2j cot h 2j plus 1 x by 2j minus 1 by 2j cot h x by 2j। সমীকরণ 9 হলো সমীকরণ 12 এর বিশেষ ক্ষেত্র, যখন j equal to half x is very very smaller than 1 এর ক্ষেত্রে cot h x equals to 1 by x plus 1 by x by 3 minus x cube by 45 nearly equal to 1 by x plus x by 3। আর bjx সমান সমান দাঁড়ায় এইসব ক্ষেত্রে bjx equal to after কিছু rearrangement equals to j plus 1 by 3j x। অতএব m সমান সমান n g j mu b bjx equals to bjx এর এখানে মান বসালে এটা দাঁড়াচ্ছে, তারপরে n এই যে j ইন্টু j প্লাস আমার আর x এর মান বসাই দিলে যে যা দাঁড়াচ্ছে মিউ বি বাই কেটি, সেখান থেকে তাহলে n j j প্লাস 1 g মিউ বি বাই 3j g j মিউ বি b বাই কেটি equals to n j into j plus 1 g square mu b square b by 3 kt। বা প্রবণতা বা সাসেপ্টিবিলিটি কাই সমান সমান m বাই b, এই যে m তার নিচে b নিয়ে আসলে পরে থাকছে কি n j j plus 1 g square mu b square by 3 kt
ইকুয়ালস টু এন পি স্কোয়ার মি বি স্কোয়ার বাই 3 kt ইকুয়াল টু সি বাই টি। এটা হয়ে গেল আমার আসলে কুড়ি সূত্র। এখানে পি হলো বোর ম্যাগনেটনের কার্যকর সংখ্যা, ইফেক্টিভ নাম্বার অফ বোর ম্যাগনেটন, এবং এর সংখ্যা হলো পি ইকুয়ালস টু জি ইন্টু জে প্লাস 1/2। সি কুড়ি কনস্ট্যান্ট নামে পরিচিত। সমীকরণ 11 আকার 20 বিলিয়ন সূত্র এবং সমীকরণ 14 20 সূত্র নামে পরিচিত। তাহলে আমরা দুটোই 14টা হচ্ছে 20 সূত্র আর সমীকরণ 11 হচ্ছে 20 বিলিয়ন সূত্র। তো এই এখন দেখা যাচ্ছে এই লেকচারটায় আমি একটা 3টে ডেরাইভেশন, একটু বড় ধরনের ডেরাইভেশন তোমাদের শেখালাম। তো আজ এই পর্যন্ত শেষ করছে। রেফারেন্স পুস্তকগুলোর নাম বলছে চার্লস কেটেল ইন্ট্রোডাকশন টু সলিড স্টেট ফিজিক্স, M.A. ওহাব সলিড স্টেট ফিজিক্স, সাক্সেনা গুপ্তা সাক্সেনা ফান্ডামেন্টাল সলিড স্টেট ফিজিক্স, প্রফেসর S.M. মকসুদ আলী সলিড স্টেট ফিজিক্স। ভালো থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।